হ্যালো এভরিওয়ান, এনাশিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো সকালবেলা থেকে আজকে আরও একটা ভিডিও শুরু করছি, তো সবাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এই যে সকালবেলা উঠে এখন রান্নাঘরে এসেছি, চা খেলাম আর ব্রেকফাস্ট। তো এই যে সবে ব্রেকফাস্ট করলাম, আর আজকে ব্রেকফাস্টে করেছি ভেন্ডি ভাজা, তার সাথে রুটি। আর এখন এই যে দেখো মৌসাম্মি কেটে নিয়ে এসেছি ফল, তো এটা খাবো এখন। তো আমার আজকে আবার শরীরটা খারাপ হয়েছে জানো তো, মানে কালকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম, তো বললাম যে কালকে ঠিক ছিলাম, কিন্তু আজকে আবার শরীরটা খারাপ হয়েছে। আবার আজকে নতুন করে গলা ব্যথা করছে। মানে এই দুদিন হয়েছিল একটু মানে সর্দি সর্দি ঠান্ডা ঠান্ডা কীরকম একটা লাগছিল, জ্বর জ্বর মনে হচ্ছিল, গলা ব্যথা ছিল না। তো আজকে আবার হঠাৎ করে কালকে রাত্রি থেকেই মানে কি গলা ব্যথা, মানে গলা পুরো চোকড হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো এখনও মানে প্রচণ্ড গলা ব্যথা করছে, মানে আমার ভালোই লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গার্গিল করলাম, গরম জল খেলাম, চা খেলাম আদা দিয়ে। তো মনে হচ্ছে ওষুধ খেতেই হবে। তো দুদিন আগে তো প্যারাসিটামল খেয়েছিলাম, তো আজকেও ভাবছি প্যারাসিটামলই খাবো, কারণ আমার আবার ঠান্ডা লেগে যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আমাকে আর দেখা যাবে না, আমি তো পুরো একদম পুরো কেলটে যাব। তো ভাবছি এখন কটা বাজে, এখন 12টা বাজে। তো এই ফলটা খেয়ে তারপরে ঘরটারগুলো একটু পরিষ্কার করব, করে স্নানে চলে যাব। স্নান করে এসে দুপুরের খাবার খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেব। একদম ভালো লাগছে না শরীরটা। তো চলো ফলটা খাই, পরে আবার কথা বলছি। তো এই যে মৌসাম্মিটা মা দিয়ে গেছে, তো এটা খাবো এখন। খেয়ে টেয়ে তারপরে ঘরের কিছু কাজ আছে, বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করব। এমনি বিছানা তোলা হয়ে গেছে, জাস্ট একটু গোছাবো টোছাবো, টেবিলগুলো একটু পরিষ্কার করলাম। তো তারপরে এই যে দেখো না, কালকে বিকেলবেলা ছাদেটাতে গিয়ে ওই যে ভিডিও বানিয়েছিলাম, তো সেগুলো এরকমভাবেই রেখে দিয়েছিলাম। কালকে আর বিকেলবেলাগুলো কিচ্ছু গোছানো হয়নি, বারান্দাতে মেলে রেখেছিলাম। তো সেগুলো এখন ভাবছি ভাঁজ করে নিলাম, তো ভাঁজ করে একদম আলমারিতে ঢুকিয়ে নেবো। আর আমার এই যে কলমকারি ব্লাউজটা যে আমি কালকে পরেছিলাম, এটা কতদিন আগেকার জানো, মানে সেই আমি যখন মনে হয় প্রথমবার কলেজে, মানে ফার্স্ট ইয়ারে প্রথমবার যখন প্রোগ্রাম হয়েছিল কলেজে, তো তখন আমি ব্লাউজটা কিনেছিলাম ওই নবীন বরণ অনুষ্ঠানে পরার জন্য। তো সেই তখনকার ব্লাউজ এটা। তো আর সেদিন হঠাৎ করে ব্লাউজটা খুঁজে পেলাম, দেখলাম যে এখনও হচ্ছে ব্লাউজটা, তো তাই ভাবলাম যে কালকে এটাই পরেছিলাম। তো তারপরে এই যে দেখো ভাঁজ টাজগুলো করা কিন্তু হয়ে গেছে, তো এখন এগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে তারপরে স্নানে যাব। আর ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না। তো চলো স্নান টান করে আবার দেখা হচ্ছে। করে আসলাম, তো পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এক্ষুনি পুজো দিলাম। তো এখন স্কিন কেয়ার করবো, করে লাঞ্চ করবো, লাঞ্চ করে ওষুধ খেয়ে একটু শোবো। তো চলো স্কিন কেয়ারটা করে নিই। তো এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে এখন স্কিন কেয়ার করতে আসলাম। আর এত গরম লাগছে না, স্নান করে বেরিয়ে ঘাম মুছবো না জল মুছবো, এটাতেই আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আর আমি এত ঘামি এই গরমের দিনটাতে, মানে কি বলবো, এত ঘাম হয়। আর এই ঘাম হয় জন্যই জানো তো আমার বারবার করে ঠান্ডা লাগতে থাকে, এত ঘাম হয়। তো ওই জন্য টাওয়েলটা দিয়ে, ভিজা টাওয়েলটা দিয়ে না মুখটা মুছতে খুব আরাম লাগে, ভীষণ আরাম লাগে। তো সেটাই করলাম। তো তারপরে এই যে দেখো এখন ক্রিম টিম মেখে নিচ্ছি। আর এখন এই যে সিঁদুর পরে নেব, পরে টোরে তারপরে রান্নাঘরেও যাব, দেখি কি রান্না হয়েছে। আর এত সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। হয়ে গেছে, চুল লাগিয়ে নিয়েছি, একদম সিঁদুর পরে নিয়েছি। এখন যাব খেতে। মৌলি অলরেডি খেতে বসে পড়েছে, তো মা ডাকছে, এখন খেতে বসবো। আর আজকে বাপরে বাপ, মানে প্রত্যেক দিন এত গরম পড়ছে, মানে আর বলার কথা না। বাইরে একবার রোদটা তোমাদেরকে দেখাচ্ছি, আজকে আবার রোদের সাথে হাওয়া, মানে একদম একটা গরম হাওয়া হচ্ছে জানো তো। চলো তোমাদেরকে বাইরে ওয়েদারটা একবার দেখাই, কীরকম একটা গরম পড়েছে হাওয়া দিয়ে। তো এই দেখো বাইরে রোদটা দেখো খালি, বাপরে বাপ, রোদের দিকে তাকালে মনে হচ্ছে আমি বাড়িতে বসে বসেই মনে হয় পুড়ে যাব। আর যারা বাইরে বেরোয় তাদের তাহলে কি অবস্থা, মানে একটু আমাদের বারান্দার দরজাটা খুলে রাখা যাচ্ছে না। আর এই যে দেখো আমাদের গুড়গুড়ি ম্যাডাম, উনি ঘুম থেকে উঠে এখানে এসেছিল কি একটা যেন করতে। তো এই যে তারপরে যে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তো এই যে দুপুরবেলা শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্যারাসিটামল খেয়ে না শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সবে মানে ওরকম ঘুমোইনি, মানে হালকা হালকা একটু ঘুম হয়েছিল। তো তারপরে এই যে এখন উঠলাম, উঠে ভালো লাগছে না ঘরে বসে থাকতে, বিরক্তি লাগছে। তাহলে আমি যাই একটু ছাদ থেকে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, একটু হাঁটাহাঁটি করাও হবে, একটু ঘোরাঘুরিও হবে ছাদে গিয়ে। তো সেই জন্য ছাদে আসলাম, এসে একটু
ঘোরাঘুরি করছি। আর আমাদের এই যে বেল গাছটাতে নতুন সমস্ত পাতা আসছে, দেখো পুরনো পাতা তো সমস্ত ঝরে গেল এই কদিন ধরে, আর এখন একদম নতুন একদম কুচি 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 একদম ছোট্ট 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 বেলের কুশির মতো পাতা বেরোচ্ছে। আর কি ভালো লাগছে দেখতে পাতাগুলো, আর গাছটা একদম কচি পাতা কালারের যে সবুজ হয় সেই রকম হয়ে আছে। মানে গাছে নতুন পাতা বেরোনোর আগে কিন্তু এমনি ভালো লাগে না দেখতে। আর আমাদের এইটুকু এরিয়ার মধ্যে এই কদিন তো পুরো একদম উৎসব, মানে আমাদের এখানে কালকে ভোট আছে। তো মানে যারা আমাদের এখানে আশেপাশে থাকো সবাই জানে যে আমাদের এই বালুরঘাট কলেজের এখানটাতেই মানে এটাই স্ট্রং রুম হয় ভোটের। তো সেই জন্য মানে এখানে এত ভিড় হয় এত ভিড় হয়। আর আমাদের এই যে এদিকে অভিযাত্রীর মোড় আর এদিকে টাউন ক্লাবের মোড়, এই দুটো পুরো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। মানে আমাদের বেরোনো যাতায়াত সব বন্ধ। মানে হ্যাঁ, যাতায়াত করতে গেলে তোমাকে বাইক নিয়ে না হলে সাইকেল নিয়ে নাহলে হেঁটে বেরোতে হবে। তুমি বাড়ির সামনে থেকে কোনো টোটো গাড়ি টাড়ি কিচ্ছু নিয়ে তুমি যেতে পারবে না। আগের বার তো সেই ভোটের দিন যখন ব্রজেন কাকু আসছিল বাড়ি থেকে, ব্রজেন কাকুকে ওই টাউন ক্লাবের মোড়ের ওখানে আটকে দিয়েছিল, বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না। তারপরে সেই টাউন ক্লাব মাঠে বাইক রেখে তারপরে আমাদের বাড়িতে এসেছিলো, জানো। মানে এইটুকুটার মধ্যে পুরো বন্ধ করে দেয় সব কিছু। মানে আর আজকে সকাল থেকে লোকের লোকারণ্য, ওইখান থেকে মাইকিং হচ্ছে। মানে সবাই ওই ভোটের সমস্ত কাগজপত্র কলেজ থেকে নিচ্ছে, নিয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে বাসে উঠছে। এবার ওখান থেকে অ্যানাউন্স করে দিচ্ছে যে এরা কত নাম্বার বাসে উঠবে, ও কত নাম্বার বাসে উঠবে। এই হচ্ছে সারাদিন। আর মনে হচ্ছে কোনো মেলা লেগে গেছে আমাদের বাড়ির সামনে। কিন্তু মানে এই কদিন বাইরে বেরোনো যাবে না, কারণ বাইরে বেরোলে এইখান থেকে অত দূর হাঁটতে হাঁটতে যেতে হবে। আর ওই মোড়ের মাথাতেও যা ভিড়, ওখানে আমার টোটো কিছুই নেই। তো এই কদিন আর বাইরে টাইরে বেরোনো যাবে না, এই বাড়িতেই থাকতে হবে 2-3 দিন। তো দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে। দেখো খালি আজকে সারা রাত যাবে, আজকেও সারা রাত যাবে, কালকেও সারা রাত যাবে। মানে কিছু একটা হলেই আমাদের এইটুকুটার মধ্যে আমি দেখেছি, পুজো হোক ভোট হোক মানে যাই হয়ে যাক, আমাদের এইটুকু এরিয়ার মধ্যে এবার উৎসব লেগে যায়, যাই হয়ে যাক। তো দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এখন আবার টোটোগুলো সব রাস্তা দিয়ে যেতে দিচ্ছে। আমার মনে হয় ওই বাসের ব্যারিকেডটা মনে হয় খুলে দিয়েছে। তো এখন আবার দেখছি টোটো সবই যাচ্ছে। সকাল থেকে কিছুই যাচ্ছিল না, এখন আবার দেখছি সবই যাচ্ছে আস্তে আস্তে। হয়তো কিছুক্ষণের জন্য হয়তো খুলেছে রাস্তাটা। তো আর ওই যে দেখো এই যে অভিযাত্রীর মাঠ, ওই অভিযাত্রীর মাঠে হচ্ছে পুরো প্যান্ডেল করা, এই ভোটের জন্যই করেছে এখানে। মানে অভিযাত্রী মাঠে যে কী হয় আমার সঠিক জানা নেই, কিছু একটা হয় নিশ্চয়ই, বুথ কিছু একটা হয়। তো সেই জন্য এই যে এইখানটা দেখো এরকম প্যান্ডেল করেছে, এই ব্লু কালারে দেখতে পাচ্ছ না তোমরা, গাছের ওপর দিয়ে এই জায়গাটায় দেখো পুরো মাঠটা জুড়ে এরকম প্যান্ডেল করেছে। হ্যাঁ, টোটোগুলো সব যাচ্ছে। তো মানে সত্যি কথা বলতে এখন আমাদের পাড়াতে চলছে ভোট উৎসব। ভোট উৎসব চলছে, চড়ক উৎসব শেষ হলো, এরপর এখন হচ্ছে ভোট উৎসব। তো চলো এখন ভাবছি নিচে চলে যাব। তো চলো যাই নিচে, সন্ধে হয়ে গেছে, আর থাকবো না ছাদে। চলো, অন্ধকার হতে চললো। এখন কটা বাজে? 6টা, 6:15 মতো বাজে। এই নাক টানতে টানতে আমি অস্থির হয়ে যাবো এবারে। বিরক্তি লাগে জানো তো, সব থেকে বাজে লাগে মনে হয় সর্দি হলে। যাই হোক, নিচে গিয়ে কথা বলছি, অন্ধকার, তোমরা আমার কিছু দেখতে পাচ্ছ না। তো এই যে নিচে এসে তারপরে ভিডিওটা এডিট করতে বসলাম। আর তারপরে এই যে মাসি আবার চা দিয়ে গেল। তো চায়ের সাথে আজকে একটু চানাচুর নিয়েছি, মুখে একদম স্বাদ নেই, তো মনে হচ্ছে ঝাল একটু চানাচুর খাই, তো সেই জন্য একটু চানাচুর নিলাম। তো এখন এই যে চা খাবো, চানাচুর খাবো বিস্কিট দিয়ে। এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে দিয়ে এখন নিচে এসেছি আমি, মৌলি, বিদ্যা, মা। তো রাস্তা তো আজকে জমজমাট, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। তো সেই জন্য রাস্তায় আসলাম। তো এই পাশ ওপাশ দিয়ে হাঁটাহাঁটি করছি। মৌলি আর বিদ্যা একদম রাস্তার সামনেটায়, ওরা রাস্তার সামনে হাঁটাহাঁটি করছে। তো সেই জন্য আমি গলিটার মধ্যে হাঁটছি, রাস্তায় যাব না, এই গলিটার মধ্যেই সেই জন্য। তো এই যে দেখো গলির সামনে বললাম যে মৌলি আর বিদ্যা দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো ওনারা দাঁড়িয়ে এই ধেরি মেয়ে দুটো এরা মারপিট করছে দাঁড়িয়ে। তো তারপরে ওরা আবার একটু সামনের দিকে হাঁটতে গেল। তো আমি আর যাইনি রাস্তার দিকে হাঁটতে, আমি এখানেই দাঁড়িয়েছিলাম মায়ের সাথে। তো ওরা দুজন হাঁটতে গেছিলো। তো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে মোটামুটি, তাও মানে
প্রচুরই গাড়ি ঘোড়া আছে। তো যাই হোক একটু একটু হাঁটাই যায়। আর এই টাইমটা না সুন্দর একটা হাওয়া দেয়, তো বেশ হাঁটতে ভালো লাগে, খুব সুন্দর লাগে হাঁটতে। তো এই যে এখন ভাবছি ওপরে চলে যাব, কারণ ওপরে গিয়ে আবার দেরিও হয়ে গেছে অনেকটা, 9টা সাড়ে 9টা বাজে। তো এই যে ওপরে এসে দেখলাম এই যে মাসি রুটি করছে, আর মাসি এত সুন্দর রুটি করে না, মানে এত সুন্দর ফোলে রুটিগুলো, আর রুটিগুলো এত নরম হয়, মানে কি বলবো না, নরম তুলতুলে রুটি, মানে সবকটা যদি নাও ফোলে রুটি তাও মাসি এত সুন্দর রুটি করে, পুরো নরম তুলতুল করে রুটিগুলো। আমার তো মানে কারো হাতের রুটি ভালো লাগে না, মাসির হাতের রুটি খাওয়ার পর থেকে। দারুণ বানায় রুটিগুলো, খুব সুন্দর বানায়। আমি যখন শিলিগুড়িতে গিয়ে রুটি বানাতাম তখন আমার খালি মাসির রুটির কথা মনে পড়তো, যে মাসি কি সুন্দর নরম নরম পাতলা পাতলা রুটি বানায়, আর আমি কি সব রুটি বানাচ্ছি। তো যাই হোক দেখো কি সুন্দর করে রুটি বানাচ্ছে, আর এই যে এরকমভাবে যে রুটিটাকে ঘোরায়, এটা দেখতে হেভি লাগে কিন্তু না। আর এই দেখো কি সুন্দর ফুলেছে রুটিটা। তো তারপরে এই যে এখন আমি একটু তড়কা রান্না করব, কারণ আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। তো মৌলিও বললো ভাত খাবে না, আর দেখবে এরকম জ্বর সর্দি কাশি হলে না ভাত খেতে ভালো লাগে না, তো সেই জন্য ভাত খাবো না, তো রুটি খাবো। তো রুটির সাথে এখন কি খাবো, সেই জন্য তড়কা ভিজিয়ে দিয়েছিল মা সন্ধেবেলাতে। তো এই যে এখন তড়কাটা করব, একদম হালকা করেই করব, জাস্ট ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে তড়কাটা সেদ্ধ করে দিয়ে দিলাম। আর যে তড়কার মশলাটা হয় ওই মশলাটা একটু দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, মশলাটা বেশি দিলে না ভালো লাগে না। আর তার সাথে এই যে তড়কাটা সেদ্ধ করার যে জলটা, ওই জলটাই দিয়ে দিলাম। আর এই যে হয়ে যাওয়ার পরে লাস্টে একটু বাটার দিয়ে দিলাম। তো এই যে দেখো রুটি তড়কা কিন্তু নিয়েছি। তো চলো এখন আমি ডিনারটা করব, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, আর বেশি বড় করব না ভিডিওটা, কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।